টানা ১২ দিন পাল্টাপাল্টি হামলার পর গত ২৪ জুন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে সংঘাত বিরতি দেয় ইরান ও ইসরায়েল। তবুও থামেনি উত্তেজনা, কথার লড়াই চলছেই। এর মধ্যে তেহরানের সাথে যুদ্ধবিরতির পর প্রথমবারের মতো ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ২৮ জুন ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের কথা জানিয়েছে। গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডের প্রতিবাদেই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তারা। হুতিদের হামলায় ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। পরে দেশটির সেনাবাহিনী জানায় হুতিদের ছোড়া ওই ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, দখলকৃত বীরশেবা এলাকায় ইসরায়েলি শত্রুর একটি সংবেদনশীল লক্ষ্যবস্তুতে জু আল ফিকার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তিনি আরও বলেন, এই হামলা গাজা উপত্যকায় বেসামরিক জনগণের বিরুদ্ধে হামলা চালানো অপরাধী ইহুদি শত্রুকে জবাব হিসেবে চালানো হয়েছে। হুতির সামরিক এই মুখপাত্র হুঁশিয়ারি উচ্চারণ করে আরও জানান, গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেনের হুতিরা ইসরায়েল এবং লোহিত সাগরে চলাচল করা জাহাজের ওপর হামলা চালিয়ে আসছে। তবে মার্চে শেষ হওয়া ২ মাসের যুদ্ধবিরতির সময় এই হামলা বন্ধ ছিল। এরপর ইসরায়েল আবার গাজায় অভিযান শুরু করলে হুতিও পুনরায় হামলা শুরু করে। ইসরায়েলও পাল্টা প্রতিক্রিয়ায় ইয়েমেনে একাধিক হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানের রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে ইসলাম শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। একই সঙ্গে সক্রিয় করা হয়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও। ইসরায়েলের সঙ্গে সংঘাতের সময় নিহত ৬০ জন উচ্চ পর্যায়ের ব্যক্তির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার আগে এ ঘটনা ঘটে। ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে, তেহরানের ইসলাম শহর এলাকায় বিস্ফোরণটি ঘটে এবং সেখানকার আকাশে এন্টি এয়ারক্রাফট গান চালানো হয়। স্থানীয় সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের পোস্ট থেকে এ তথ্য উঠে এসেছে।